গুড মর্নিং কলকাতা। আজ 25শে সেপ্টেম্বর আর রিয়া সকাল সকাল দুই মেয়েকে রেডি করে নিয়েছে। আমরা সকালে মিলে দুর্গাপুরের বাড়ি যাচ্ছি। কলকাতা এয়ারপোর্ট থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে আমরা এখন বিবেকানন্দ সেতুর উপরে। কত মানুষ এই সেতুর উপরে প্রাণায়াম করছেন। তথ্য অনুযায়ী এই সেতুটি তৈরি হয় 1926 সালে। প্রায় 820 মিটার লম্বা এই সেতু। আমরা এত ভোরে বেরিয়েছি যে হোটেল হিন্দুস্তান এখনও খোলেনি, তাই ঠিক করলাম শক্তিগড়েই দাঁড়াবো। এই যে আমরা এখন পালসির টোল গেট, এরপরেই শক্তিগড়। রাস্তার দুই পাশে কি সুন্দর সবুজ ধান ক্ষেত, মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া আর একটা লং ট্রিপ, বেশ ভালো লাগছে। আর এরম কম্বিনেশানে কার না ঘুম পায় বলুন। কলকাতা থেকে দুর্গাপুর যেতে এখন রাস্তায় 4টে টোল গেট পড়ে। আমরাও একটার পর একটা টোল গেট ক্রস করছি আর অনেকটা টাকা পেও করছি। এটাই ছিল শেষ এবং অন্তিম টোল গেট। রিয়া আস্তে আস্তে বলছিল আজকে মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টির কিন্তু দেখা নেই, বাট যেই সিটি সেন্টার ঢুকেছি দেখুন কি পরিণতি মেঘের, বৃষ্টি অবধারিত। যাই হোক, আর মিনিট 15 কুড়ির অপেক্ষা, তারপরে আমরা বাড়ি। আমরা যেমন খুশি, প্রাপ্তিও খুশি, প্রথমবার বাড়ি যাচ্ছি। ও বলা হয়নি, বাড়িতে কিন্তু এখনও কেউই জানে না যে আমরা আজ বাড়ি যাচ্ছি, কারণ রিয়ার ইচ্ছা মতো মা বাবার সারপ্রাইজ ফেস্টটা দেখার। এই যে প্রায় 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন আমাদের বাড়ি পৌঁছালাম। যথারীতি মা বাবাও সারপ্রাইজড এবং বেজায় খুশি। এবার বাড়িতে হইচই শুরু।